বুঝতে পারছি না যেখানে আমার কোনো ভুল নেই, যেখানে আমাকে নিয়ে একই জিনিস কন্ট্রোভার্সি হচ্ছে। বলেন কি? আজকে পেলাম দু হাত ভরে। দেখো বারা, এদিকে বিয়ে করতে না করতেই দু হাত ভরে পেয়ে গেছে। বলেন কি? আমি কি জামা পরবো, আমি ব্রা পরে ঘুরবো কিনা, আজকে আমি অন লাইভে বলছি, আমি কখনো বলতাম না এরকম। আমি ব্রা পরে ঘুরবো কিনা প্যান্ট পরে ঘুরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। নিজের ব্যক্তিগত ব্যাপার যখন, তাহলে সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করার কি দরকার? ও দি দাদা তোমার এখন তো হানিমুনে নিয়ে যায়নি, শুধু পানা পুকুর ছাড়া খালি। ও দাদা তুমি নিয়ে যাবা না, একটু নিয়ে যাও। না না, কি করে যাবে একটু তোমরাই বলো। তানিয়ার তো শুধুমাত্র হানিমুনে অমৃতাকে পছন্দ। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া। যা নিভে গেল। সো হে গাইস, ইটস মি সন্দীপ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বৌদিভাজ। একটা কথা মাথায় রাখবেন, আমি কোনো ক্রাইম করি। আজকে ভিডিওর মধ্যে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলতে চলেছি। এক, তানিয়া, আর দুই, তোমাদের সবার পছন্দের প্রেম করলে রাশিয়ান ভাবির সাথে করো, না হলে কিন্তু কোনো মজা নেই। আশা করি তোমরা সবাই জেনে গেছো যে তানিয়া আরেকটা বিয়ে করেছে। বলছিলাম এটা কি প্র্যাঙ্ক নাকি সত্যি বিয়ে? বলেন কি? এরকম গ্যারান্টি দেওয়া যায় না। এর আগে আরো অনেকজন বলেছিল, কেউ থাকতে পারেনি। না মানে মামনি ঠিকই বলেছো, মানচুদার মতো কেউই নেই। না মানে মানলাম যে এখন মার্কেটের মধ্যে একটু কন্টেন্টের অভাব পড়েছে, আর অমৃতা এদিকে নতুন বয়ফ্রেন্ড পেয়ে গেছে। আমি আর আমার বয়ফ্রেন্ড এখানে বসে আছি, উনো খেলছি। তা বলে শেষমেশ মানচুদার সঙ্গে এইটা আশা করিনি। না না, মানচুদা কেন ছেড়ে পালাবে? তোমরাই বলো। মানচুদার অত্যাচারে তোমাকেই না ছেড়ে পালাতে হয়। আমরা এখন কি করতেছি? আমরা এখন এখানে ভিডিও বানাতেছি। হ্যাঁ, ভিডিওর জন্য তুই এই নাটকটা শুরু করেছো। তা বলি ভিডিও ছাড়া আর কি করবে? মানুষ বিয়ে করে কি করতে? মানে কি বলবো, মানুষ তো বিয়ে করে। না মানে আমি বুঝতে পারছি না যে একটা মানুষ কত নিচে নামতে পারে। প্রথমে অমৃতার সঙ্গে বিয়ে করলো, চ্যানেলের রিচটা ডাউন ছিল বলে, আর এখন মাঞ্চুর সঙ্গে। আর শুধু বিয়েই শেষ নয়, বিয়ের পর ফুলসজ্জার নামে অমৃতার সঙ্গে নোংরামিও করেছিল। আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে প্রথম রাতে তোমার সাথে শুতে করে বই। হে, কে বললো রে এটা? আরে পচা বড়া, তুই এখানে কি করছিস? লাগাতার এখানে বুকা চিসা কামড়াবি না ঠিক করে। আর হ্যাঁ, যখন এইসব নোংরামি কাজ করতে লাগলো আর লোকজন তাদেরকে গালাগালি দিতে লাগলো, লোকজনের গালাগালি সইতে না পেরে এটাকে সোশ্যাল এক্সপেরিমেন্ট বলে চালিয়ে দিল। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। না মানে ওইটাকে তো সোশ্যাল এক্সপেরিয়েন্স বলে চালিয়ে দিলি, আর এটাকে কি বলে চালাবে? মাঞ্চু সেটা ভাঙা এক্সপেরিয়েন্স। এরপরে প্রথম বৃষ্টি, বড় সাথে রোম্যান্স। ওই কাকু শুনে নিল, কাকু একটু লজ্জা পেল। এইসব জিনিস বলবা আর লোকজন কমেন্ট করবে তুমি ভালো একটা মেয়ে, ভালো ভালো কথা। হ্যাঁ, আমাদের তানিয়া মামনি খুব ভালো মেয়ে। না মানে তোমরা কি কোনোদিন দেখেছো যে একটা মেয়ে আর একটা মেয়েকে বিয়ে করে আবার তার সঙ্গে ফুলসজ্জা করতে পারে? কথা কি এ মা, তার লোকে বোঝে না মানুষ বিয়ে করে কি করতে, মানুষ বিয়ে করে কি করতে। না মানে মামনি, আমরা তো ঠিক বুঝি না, তুমি একটু করে দেখাও যে কি করে। লজ্জা লাগা দরকার। বিশ্বাস করো, আমি জানতাম যে মানুষের জীবনে লজ্জা ঘেন্না বলেও একটা জিনিস হয়, কিন্তু এদের তো দেখছি মাঞ্চু সেটা ফাঁকার, তার ছাড়া আর কিছুই নেই। ও দি দাদা তোমার এখন তো হানিমুনে নিয়ে যায়নি। বলছিলাম হানিমুনে যাওয়া ছাড়া আর কি কিছু বাকি আছে কি? না মানে আমাদের তানিয়া মামুনি তো সোশ্যাল মিডিয়াটাকে ফুলসজ্জার কাঠ ভেবে ফেলেছে। না মানে যখনই চ্যানেলের রিচটা ডাউন চলছে তখনই একটা বিয়ে করে নিচ্ছে, আর যখন চ্যানেলের রিচটা ফিরে আসে তখন। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। সালা হনুমান মুখ। আলকার প্রথম হানিমুন করছে দার্জিলিং এ। আমি দীঘা নিয়ে যাবো। না মানে মামুনি, মাঞ্চু তো তাও বলছে যে হানিমুনে তোমাকে দীঘা নিয়ে যাবে, আর আমি হলে বিলে পাড়ে নিয়ে যেতাম। একটা মেয়ের সাথে বিয়ে করছো, লোকজন বিশ্বাসই করছে না যে তুমি আমার বিয়ে করছো। হ্যাঁ, লোকজন বিশ্বাস করতে পারছে না। না মানে তোমরাই বলো যে মানুষজন কি করে বিশ্বাস করবে? কথা বলতে গেলে আমরা অনেক সমস্যার মধ্যে আছি, কিন্তু হচ্ছে লুকিয়ে চুরিয়ে আমরা হচ্ছে দেখা সাক্ষাৎ করছি। আর না মানে দুদিন পর পর তোমরা ভিউজের জন্য নাটক করবে, আর যখনই ভিউজ কমানো হয়ে গেল তখন এটাকে সোশ্যাল এক্সপেরিমেন্ট বলে চালিয়ে দেবে। হ্যাঁ,
এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। এবার তানিয়া যদি সত্যিই বাঞ্চুকে বিয়ে করে নেয় তাহলে অডিয়েন্স তো এটা নাটকই ভাববে। গাইস এখন যাচ্ছে হচ্ছে কাপড় কাচতে বরের। না যাক, এটা বেশ ভালো। যতদিন পর্যন্ত নাটক চলছে ততদিন পর্যন্ত মাঞ্চুর তার কাপড় কাচার লুক লাগবে না। এবার মানলাম যে তানিয়ার ভিউজের খিদে আছে, তা বলে ভিউজের জন্য তুমি আমার চিরসাথী শুভ সকাল শুভ রাত্রি। বলছিলাম আর কতজনকে চিরসাথী বানাবে? এক জায়গার মধ্যে তো স্থির থাকো। কি বলবো, এরপর এবার তো সত্যিকারের বিয়ে করলে লোকজন আর বিশ্বাস করবে না যতদিন পর্যন্ত না বাচ্চা কাচ্চার মুখ দেখছে। চলো গাইস, এবার একটু রাশিয়ান বৌদির ধার থেকে গিয়ে ঘুরে আসি। বিশ্বাস করো, মানে আমি বুঝতে পারছি না যেখানে আমার কোনো ভুল নেই, যেখানে আমাকে নিয়ে একই জিনিস কন্ট্রোভার্সি হচ্ছে। দেখো, তোমরা হয়তো ব্যাপারটা বুঝতে পারছো না, দাঁড়াও তোমাদেরকে একটু খুলে বোঝাই। তো তোমরা সকলেই কম বেশি জানো যে আমাদের রাশিয়ান বৌদি কেমন ভিডিও বানায়। জামা খুলে যাচ্ছে। আরে এটা স্টাইল। এবার এই ভিডিও ওপেন হয়ে অ্যাডভোকেট রাশিয়ানের নামে কেস করে দেয়, আর এইটা থেকে শুরু হয় এই মহাভারত। কিছু কথা বলতে সবসময় তো বলতে ইচ্ছেই করে, বাট আমরা না কিছু বলতে পারি না। কারণ কি বলতো, আমরা আবার সবাইকে প্রায়োরিটি দিই। যাক ভালো, আমি তো ভাবলাম তোমাদের ওইটাই নেই। না মানে আমি জীবের কথা বলছিলাম। আমাদের ভিডিও, আমাদের অডিয়েন্স কেন আমাদের ভালোবাসে? আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করি তারা আমাদের ভালোবাসে বলে আমরা আমাদের কন্টেন্ট ক্রিয়েট করি। ও তাহলে তোমরা কন্টেন্ট ক্রিয়েটর। না মানে আমি তো এতদিন ভাবতাম যে তোমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে আলু পটল বিক্রি করো। আমাদের ভিডিও, আমাদের অডিয়েন্স কেন আমাদের ভালোবাসে? না মানে কারা এরা যারা এদেরকে ভালোবাসে? আমি শুধু একবার এদের মুখ দেখতে চাই। আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করি তারা আমাদের ভালোবাসে বলে আমরা আমাদের কন্টেন্ট ক্রিয়েট করি। কথা বলি মধু, কি কন্টেন্ট বানাও তোমরা একটু দেখবো। এত সুন্দর ফিগার মেইনটেইন করি কেন জানো? কেন? অষ্টাপাস্তা ছেলেকে পটানোর জন্য না, নিজের ফিগারটা ফিট রাখার জন্য। বাহ বাহ বাহ, খুব সুন্দর। না মানে আমি বুঝতে পারছি না যে তুমি নিজের ফিগার মেনটেন করার জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে এত খোলা মনে হয়ে যাও, ও তোমার বোন কিছু বলে না? ভালোবাসলে কিন্তু যত্ন করতে হয়, তা আবার আমার রাশিয়ান বউকে করতে তো হবেই, তাই তো? তা আবার আমার রাশিয়ান বউকে করতে তো হবে। আর ওইটাই বা বাকি রেখেছো কেন? এখানে করে ফেলো। লজ্জা লাগা দরকার। দেখো মানলাম যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কন্টেন্টের অভাব, তা বলে নিজের বউকে নেই। তা আবার আমার রাশিয়ান বউকে করতে তো হবে। বলছি জীবনে লজ্জা বলে একটা জিনিস হয়, সেটা আছে তো? নাকি সেইটাও তোমাদের গুয়ের কন্টেন্টের মতো বাথরুমের মধ্যে ছেড়ে চলে এসেছো? আর হ্যাঁ, আর একটা কথা, পুরুষ হয়ে জন্ম নিয়ে যদি সোশ্যাল মিডিয়া থেকে বইয়ের শরীর দেখে টাকা ইনকাম করা লাগে, তাহলে জানাই এমন পুরুষদেরকে, তুই পুরুষ কুলে জন্ম নেওয়াটা তোর ভুল। তোর জন্ম হওয়া উচিত ছিল হিজড়া কুলে, শালাকলির পাড়া। তো গাইস, ভিডিওটা আজকে মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বন্ধু বান্ধব XYZ সবাইকে শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।